আচ্ছা, তোমরা কে কে জানো জামাই ষষ্ঠী ব্রতের আরেক নাম অরণ্য ষষ্ঠী ব্রত? আমরা যারা সনাতনী মায়েরা আছি তারা প্রত্যেকেই সন্তানের মঙ্গল কামনাতে এই অরণ্য ষষ্ঠী ব্রত পালন করে। আমাদের এখানে সন্তানের মায়েরা তালপাতার পাখার সঙ্গে ষাটগাছি দূর্বা, ধান, বোটাসহ খেজুর এবং আরও কিছু উপকরণ নিয়ে নদীতে স্নান করে এবং সেই জল এনে সন্তানদের মাথায় ছিটিয়ে দেয়। মা যেহেতু গত হয়েছে মাত্র 2 মাস হয়েছে, এই জন্য এই ব্রত আমি পালন করতে পারবো না। তবে কোলে যেহেতু আমার ছোট্ট সোনা মাটা আছে, এজন্য কাকিমণিরা বলল দুটো আম আর কলা কোলে নিয়ে স্নান করতে এবং স্নান শেষে এগুলোকে নিয়ে মা ষষ্ঠীর কাছে নিবেদন করে আসতে। পুজোর জন্য প্রয়োজনীয় সামগ্রী তো সকালেই কাকিমণির কাছে সব পাঠিয়ে দিয়েছিলাম, আর এখন আমি স্নান শেষে এগুলো নিয়ে যাচ্ছি। প্রায় 2টা বেজে গেছে, এখনো পূজা শেষ হয়নি। পুজোর সব কিছু তো গোছানো কমপ্লিট, কিন্তু ঠাকুর দাদু এখনো এসে পৌঁছায়নি। এই জন্য সবার সঙ্গে একটু গল্প করছিলাম। গল্প করতে করতে দেখি ডাঙ্কার শব্দ। আসলে কি হয়েছে বলো তো? আমার বাবার বাড়ির পাশে একটা হরিচাঁদ ঠাকুরের মন্দির হয়েছে, এই তো প্রায় 2 বছর হলো। ওখানেই আজকে খুব বড় অনুষ্ঠান, এই ডাঙ্কার দলগুলো ওখানেই যাচ্ছে। মা খুব করে বলেছিল যাওয়ার জন্য, কিন্তু মাম্মাম যেহেতু ছোট আর এত বেশি গরম যে মাকে না বলে দিলাম। মাম্মামের সুস্থতা আমার কাছে সবার আগে। আর এই তো এর মধ্যে ঠাকুর দাদুও চলে এসেছে। এখন পূজা শেষ হলেই প্রসাদ নিয়ে বাসায় যাব। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সামনে তোমাদের সঙ্গে এরকম গল্প আমার আরো অনেক হবে।